এই যে চটপট কচু শাক রান্না করে নিচ্ছি আমি। এই যে কচুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এই পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছিলাম, ওইটার মধ্যেই কচুটা দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, আর এদিকে ইলিশ মাছের মাথাটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি। এই যে কচু শাক, তো এইটার মধ্যে আমি আর কিছু দিইনি, একটু আদার পেস্ট দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরা অনেকটা। আর ইলিশ মাছের মাথাটা তো আমি ভেজে রেখেছি, ওই দেখেন। তো এইটা যত টানবো ততই এটা ইয়াটা কচুরার স্বাদ হবে। আর গলা, অনেকে বলে গলা চুলকায়, কিন্তু না, চুলকাবে না। যে কচু শাক যত হবে ততই খেতেও টেস্টি হয়, আর ইয়েও লাগে, গলা চুলকাবে না, কোনো দিনই চুলকাবে না। সে স্বাদ হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে। তো আপনারা বানিয়ে খাবেন একবার। এই যে দেখেন মোটামুটি টেনে গেছে। তো এবার মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিলে মাথাটার মধ্যে একটু তেল আছে, তেল বেরিয়েছিল ইলিশ মাছের, এই যে তেলটা, মানে মাছটা খুব ভালো ছিল, তো এই মাছটার থেকেও তেল বেরিয়েছিল, তো মাথাটা থেকেও তো একটু তেল ছিল। তো এই দেখেন, এইটা দিয়ে একবার নাড়াচাড়া করে এবার আর একটু হলেই নামিয়ে নেব। এই যে যদি না লাগে কড়াইয়ের মধ্যে, তো মনে করবেন হয়ে গেছে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করিয়েন ভিডিওগুলি ভালো লাগলে, আর কমেন্টে জানাবেন যে কীরকম হয় ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে হয়ে গেছে আমার কচু শাক, সে হয়েছিল খেতে।